মুহাদ্দিস শিরোমণি হাদিস বিশারদ আল্লামা আব্দুর রহমান ইবনে জওজি রাহমাতুল্লাহ বলেন আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে 12টা সন্তান দান করেছেন। কয়টা? 12টা সন্তান ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বনি ইসরাঈল বলা হয়। এটা মনে রাখবেন। আমরা যদি বনি ইসরাঈল বলা হয় সব সময় এই বনি ইসরাঈল হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর এবং নানা নসল দিয়ে নবী এসেছেন। হযরত ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কি ইয়াকুব নবী ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ 12টা সন্তান দান করেছেন এবং তাদের সন্তানদের মধ্যে ওনার কাছে সবচাইতে প্রিয় সন্তান ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম, যিনার বর্ণনা আল্লাহ কোরআন করে অনেক চমৎকারভাবে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এবং সুলাইখার ঘটনা বর্ণনা করেছে এবং ইউসুফ আলাইহিস সালামকে ভয় ফেলে দিয়ে এই আলোচনা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বর্ণনা করেছে, আলোচনা করেছে। আলহামদুলিল্লাহ। তো ইয়াকুব সালামের 12টা সন্তানের মধ্যে প্রিয় ছিলেন ইউসুফ সালামের নবী ছিলেন। এই কথাটা বলে তার কি বলতেছেন বিশ্ববিখ্যাত হাদিসের প্রতি নম্বর বলে বলতেছে ওনার 12টি সন্তানের মধ্যে প্রিয় ছিল ইউসুফ আলাইহিস সালাম। আর তেমনি ভাবে 12টি মাসের মধ্যে আল্লাহর কাছে প্রিয় মাস হলো মাহে রমজান মুবারক। আল্লাহর কাছে কি মাহে রমজান এত প্রিয়। তারপরে যেভাবে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলা 11 ভাইকে বাবা করে দিয়েছেন। কাছে ছিলেন 11 ভাই বাবা করেছে, কিন্তু সবাইকে আল্লাহ ক্ষমা করেছেন ইউসুফ আলাইহিস সালাম ছিলেন। তো হাদিস বিশেষজ্ঞ বলতেছে ইউসুফ আলাইহিস সালামকে যেমন 11টি ভাইকে ইউসুফ নবীর কারণে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তাদের অপরাধ করে দিয়েছেন। তেমনিভাবে ও উম্মতে মুহাম্মদী তোমাদের 11 মাসের গুনাহ আল্লাহ মাহে রমজানের বরকতে ক্ষমা করে দেবে। আমরা আজকে পেয়েছি, কিন্তু একটু শুনি এই রমজান